আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। এটাকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এটা নিয়ে নিচ্ছি এখানে মাখানোর জন্য। এখানে 10 পিস আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি আমি জর্দা রং। আমি এটাকে এখন মেখে নিব। লবণ, টক দই, একটু হালকা জর্দা রং দিয়েছি আমি। এটাকে আমি এখন সুন্দর করে মেখে নিব গায়ে গায়ে। এটা আমি মেখে নিয়েছি, মাখানো শেষ। আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এটাকে। চিকেন গুলো আমি ভেজে নিব। চিকেন গুলো ভাজা হয়ে গিয়েছে আমার, সবগুলো ভাজা শেষ। আমি উঠিয়ে নিচ্ছি। এখানে 10 পিস চিকেন আছে। রাঁধুনি রোস্টের মশলা দিয়ে আজকে আমি রোস্টটা রান্না করব। মশলাটা আমি পুরোটা নিয়ে নিব। রোস্ট যেহেতু বেশি, তাই মশলা আমার একটু বেশি লাগবে। নিয়ে নিচ্ছি টক দই। টক দইটাকে মিলাই নিচ্ছি। একটু পানি নিয়ে নিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে মিলাই নিব, তাহলে বাটা মশলার মতো হয়ে যাবে। লবণটা আমি রোস্টের চিকেনটা যখন মেখেছিলাম তখন দিয়েছি, এখন পরিমাণ একটু দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি মেখে নিলাম, পানি দিয়ে গুলাই নিলাম। এটা এখন রেখে দিব, বাটা মশলার মতো হয়ে যাবে। চিকেন ভাজা তেলটা আমি দিয়ে দিচ্ছি প্যানে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে মিলিয়ে এটাকে একটু কিছুক্ষণ ভেজে নিব, 1-2 মিনিট। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছিলাম বেশি করে, তাই আমারটা পরে দিচ্ছি। এটাকে এখন নাড়াচাড়া করে কষায় নিতে হবে। কাঠবাদাম, কাজু বাদাম এটা আমি গুঁড়া করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। দুইটাতে কিন্তু স্বাদটা অনেক বাড়াবে, অনেক মজা হবে খাবারটা খেতে। সসে একটু কালারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। রোস্টের মশলাটা কিন্তু কষানোটাই হলো মেন, ধৈর্য ধরে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন চিকেনগুলো মিলিয়ে দিব। চিকেনগুলো দিয়ে একটু মশলার সাথে মিলাই নিব, কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব, 2-3 মিনিট। রান্না হলো নিজের কাছে, রান্না যত মনোযোগ দিয়ে সুন্দর করে করা যায় তত খেতে ভালো হয়। রান্না আপনি যত মন দিয়ে করবেন, সবসময় তো রান্না মন বসে না, কিন্তু রান্না মন দিয়ে করতে হয়। আর চিকেনটা যেহেতু আমার ছিল রেডিমেড মশলা, তো এটা বেশি সময় লাগেনি রান্না করতে, ঝটপট রান্না হয়ে গিয়েছে। একদম বিয়ে বাড়ির স্বাদ আসবে এটাতে। চিকেনটা আমি কষায় নিয়েছি, গুঁড়া দুধটাকে আমি গুলিয়ে নিয়েছি। দেখেন কতটা ঘনত্ব। গুঁড়া দুধ দিলে কিন্তু খাবারটার টেস্ট বেড়ে যায়। দুধ দিয়েছি, এখন এটাকে একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখব। দিয়ে দিচ্ছি 1 মুঠা কেওড়া জল, 1 চামচ পরিমাণ। দিচ্ছি 1 চামচ গোলাপ জল। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা সুন্দর একটা গ্যারান আসবে, স্বাদ বাড়াবে। বিয়ে বাড়ি রোস্টের মতো রান্নাটা হয়েছে, এত সুন্দর গ্যারান আর খেতে এত ভালো লেগেছে যে আমি রান্না করেছি দেখে না, সবাই বলেছিল যে তোমার রান্নাটা খুবই স্বাদ হয়েছিল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। চিকেন রোস্টটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। কেমন হলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।